বড়মার এক ভক্ত বিদিশা মান্না। ও মাঝে মাঝেই বড়মার স্বপ্নাদেশ পায়। ও বড়মাকে ভীষণ ভালোবাসে আর ও মনে করে বড়মা ওকে খুব ভালোবাসে। আর ও প্রথম নৈহাটিতে বড়মার দর্শনে এসেছিল কিন্তু বড়মার স্বপ্নাদেশ পেয়ে। আর মাঝে মাঝে ওর যখন খুব কষ্ট হয় তখন বড়মাকে মন থেকে ডাকেন। আর বাস্তবে বড়মা না এলেও ওর স্বপ্নের মধ্যে বড়মা এসে কিন্তু ওর মনের কষ্ট সব দূর করে দেয়। আর আমিও এটা বিশ্বাস করি যে বড়মাকে আমরা ডাকলে সবসময় যে আমরা বড়মাকে সামনে ওইরকম রূপ দেখবো বা আমাদের সাথে এসে কথা বলবে তার জন্য কিন্তু অনেক সাধনা করতে হয়। আর আমরা খুব সাধারণভাবেই মাকে ডাকি। আর মা কিন্তু আমাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই আমি বিশ্বাস করি মাকে অন্তরের ভক্তি দিয়ে ডাকলে মা আমাদের জীবনে দেবদূত হিসেবে কাউকে কখনো পাঠিয়ে দেয়, কখনো কোনো বাণীতে, আবার কখনো কোনো শব্দের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। বড়মার প্রতি বিশ্বাসের সাথে সাথে বড়মাকে ভরসা করা, ভালোবাসা ও অন্তরে স্থান দিলে তবেই কিন্তু তুমি এগুলো বুঝতে পারবে যে তোমার সাথে অলৌকিক কিছু ঘটছে। এইভাবে মা আমাদের কষ্ট দূর করে আমাদের মনস্কামনাও পূর্ণ করে। তোমাদের সাথেও যদি বড়মার অলৌকিক ঘটনা কিছু ঘটে তাহলে জানিও, আমি সকলের মধ্যে সেটা শেয়ার করে নেব। বড়মার মহিমার কথা জানতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।